গুড আফটারনুন। আমি কালার্সে এসেছি কারণ আমার চুলটাকে আবার ন্যানোপ্লাস্টিয়া করতে হবে। এত বাজে অবস্থা হয়ে গেছে। আমি ঘুরতে গেছি, তারপরে সুইমিংয়ে গেছি, তো ওখানটা থেকে আমার খুব মানে চুলগুলো এমনিতেই কেমন একটা হয়ে গেছে। আর তার মধ্যে আমার একটা বান্ধবীর বিয়ে রয়েছে ম্যারিয়েটে, বেদিকার বিয়ে, তো সেখানে 4-5 তারিখে আমাদের পুরো ইনভিটেশন সমস্ত কিছু ইয়ে রয়েছে। তো সেই জন্য নিজেকে একটু তো ঠিকঠাক প্রেজেন্টেবল, একেতে ঘুরে এসে এত বাজে ট্যান হয়েছি। মানে আমি যা মানে নিজের স্কিনের ওপরে ট্রিটমেন্ট করিয়েছিলাম, যা টুকটাক করিয়েছিলাম, সব আবার একদম ব্যাক টু জিরো চলে এসছে। তো সেই জন্য আজকেই টাইম পেয়েছি, মাঝখানে ভোটের জন্য খুব একটা বেরোচ্ছিলাম না। তো আজকে ফাইনালি আজকেই আমার কাছে লাস্ট একটু সময় আছে, কেননা শনি রবিবার আবার ব্যস্ত থাকবো। তো আজকে এলাম কালার্সে আলিপুরে, এসে এখানে ন্যানোপ্লাস্টিয়া করাবো। আমি খুব এক্সাইটেড, যদিও বলেছিলাম 2টোয় পৌঁছবো, এখন 2:45 বাজে। এবার তোমাদেরকে একটা যেটা সুখবর দেওয়ার আছে, আজকের ভিডিওটা আমি বাড়ি থেকে একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি, জাস্ট কজ আমি, পেস্তা, প্রয়াস, আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম থাম্বিকে প্যাম্পার করতে। কেননা একটা সুখবর দেওয়ার আছে, সেটা হচ্ছে কি থাম্বি ইজ অন হিট। তো বেচারা এত ছোট, তার মধ্যে ওর এত কষ্ট হচ্ছে। আমি দেখছি পুরো হিউম্যান বিংদের মতনই ও রিয়্যাক্ট করছে, মানে শুয়ে রয়েছে একা একা। মেবি হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, মেবি ওর মুড সুইং হচ্ছে, কষ্ট হচ্ছে, বেচারা বলতে পারছে না। বাট আমি মা হয়ে ওটাই আমার খুব খারাপ লাগছে যে ও বেচারা বলতেও তো পারছে না যে ওর কোথায় কষ্ট হচ্ছে, কোথায় পেট ব্যথা হচ্ছে। তো সারাক্ষণ আরাম করে কালকে সারা রাত ও আমার সাথে শুয়েছে। মানে ঘর কালকে চেঞ্জ হয়েছে, কালকে ও পেস্তি বললো মা ও আজকে মনে হচ্ছে বেশি মাকে মিস করবে, তো তুমি ওকে নিয়ে শোও। তো রাতের বেলা আমি কিয়ারা আর থাম্বিকে নিয়ে আমার সাথে বেডরুমে শুয়েছি, আর সিম্বা কালকে পেস্তার সাথে শুয়েছে। তার জন্য আলাগ বাদ, সিম্বা সকাল থেকে উঠে আমার সাথে কথাই বলেনি, অভিমান করে যে মানে ও তো আমার সাথে সারাক্ষণ শোয়, যে ঘর কি করে শেয়ার হয়ে গেল। তো বাট থাম্বিকে নিয়ে আমরা কালকে এত ব্যস্ত ছিলাম, ওকে নিয়ে এত কনসিয়াস ছিলাম যে ওর কোথায় কষ্ট হচ্ছে। তার মধ্যে হাগিস পরিয়ে রেখেছি সারাক্ষণ, আর বেচারা 1-2 বার বমিও করলো। রাতের বেলা ওদেরকে নিয়ে আমি কালকে ড্রাইভে বেরিয়েছিলাম এত বৃষ্টিতে, 3জনকেই। বাট আমি সরি, ভিডিওর ফোন নিয়ে যেতেই ভুলে গেছি, কেননা 3জনকে নিয়ে নামতে গিয়ে আমি আর ফোন ওপরে রেখে চলে গেছি, তো আমি ভিডিওটা করতে পারিনি। বাট কালকে যেটা হয়েছে, থাম্বির শরীরটা যে প্রথম থেকেই খারাপ ছিল সেটা বুঝতে পারিনি। ও বেচারা গাড়িতে উঠে ওর মোশন সিকনেস থেকেই হোক বা ওভারঅল শরীর খারাপ থেকেই হোক, যেই নাকি বাড়িতে এসছে রাত 11:30টার সময় ও প্রচণ্ড বমি করেছে। তো তারপরেই দেখলাম ওর টয়লেটের সাথে পুরো ব্লাড বেরোচ্ছে। প্রথমে আমরা ভাবলাম যে বোধহয় পেট গরম হয়েছে, মানে হয়তো পেটে কোনো অন্যরকম ইনফেকশন হয়েছে, ভয় পেয়ে গেছিলাম। তারপর লাস্টে আমরা ভাবলাম যে না, এখন 6 মান্থ হয়ে গেছে, তো দিস ইজ দেয়ার টাইম। তারপরে র্যান্ডামলি ওর ফ্লোটা হয়েই যাচ্ছে। তো হ্যাঁ, কিরম তাড়াতাড়ি, মানে এতটুকু একটা ছোট্ট হাতের মধ্যে নেওয়া যেত, এইটুখানি পুচকে দুটোকে এনেছিলাম, দেখতে দেখতে বড় হয়ে গেল। তা এখন ওদের এই কষ্টের ফেসটা কিছুদিন, আমার সত্যি মনটা সকাল থেকে খুব খারাপ, কেননা সারা রাতিও একটু এদিক ওদিক করেছে, মানে অত কন্টিনিউয়াসলি আজকে সারাদিনই ঘুমাচ্ছে, যেটা নাকি কিয়ারার সাথে হুড়োহুড়ি লাফালাফি করে। তো ওকেই টেক কেয়ার করার জন্য আমার আর ওর কষ্ট থেকে ভিডিও নিতে ইচ্ছে করলো না। আমার মনে হলো না, থাক বেচারা, মানে ওকে টাইম দিই। তো সেই জন্য ফাইনালি সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আজকে অনেকদিন পর শুক্কলিও কাজে ঢুকেছে, 4 দিন ছুটি করে, শেফালিও এসেছে। তো মোটামুটি ঘর সেট করে আমি এখানটাতে ভাবলাম যে আজকে সেলুনের কাজটা করিয়ে নিই। তো ইয়াস, অ্যান্ড আমি নিচ থেকে এসে কিছু না কিছু তো নিয়ে আসি, খাবার টাবার খেতেই হয়, কেননা যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে, 3-4 ঘন্টা লাগে প্রায় যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করতে। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম একটা ট্রাই করব, থাই গ্রিন টি। মানে এর আগে জাপানিজ গ্রিন টি ট্রাই করেছি, মাচা ট্রাই করেছি, বাট এটা খুব ভালো লাগলো আমার, সিয়া সিডস দেওয়া থাই গ্রিন টি। কি বোবা পার্ল টি ড্রিঙ্ক বলে একটা, 125 নিল। তো ইয়াস, লেটস স্টার্ট। অ্যান্ড গেস হোয়াট, আজকে এখানটাতে বৃদ্ধি বলেও আমার একটা বন্ধু এসছে, পাশের রুমে ও ট্রিটমেন্ট করাচ্ছে, তো ওর সাথেও কথা বলাবো। ইয়াস, এটা হচ্ছে বৃদ্ধি, দ্য কিউটেস্ট অ্যান্ড মানে বিউটিফুল বৃদ্ধি। ও আরও সুন্দর হওয়ার জন্য এখানটাতে এসছে। তো আমরা দুজনে ডান্স ক্লাস সালসাওয়ালা স্টুডিওর সাথে রিলেটেড, মেরা মুন্ডি কাট যা রা হ্যায় তো নিচে। তো আমি এখানটাতে হেয়ার ট্রিটমেন্ট করাতে এসেছি, এটা ওরও পার্লার, কমন পার্লার। তো যখন ও আসে তখন আমার সাথে দেখা হয় না, আজকে ফাইনালি ও এসছে, দেখা হয়েছে। আমি এবার নক করে ডাকলাম, আরে তুমা যায় হতো, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, যাও ভাগো, अभी তোমার ক্লাস হয় না। ইয়েস, টাটা, বাই বাই। কিন্তু আমি ব্লগটা তোমাদের বললাম করতেই পারিনি, এখন আমি আবার কামারের কাছে এসেছি দারুণ কাজ করায়। আর আর আমি খুব স্যাটিসফাইড ওর কাছে প্রত্যেকবার। আর সব থেকে ব্যাপার হচ্ছে কি, ও যেটাই মানে আমার হেয়ারের জন্য অ্যাডভাইস করে, আই এম ভেরি ইমপ্রেসড। তো হ্যাঁ,
এটা একটা করাচ্ছি অ্যান্ড ইট উইল কস্ট মি অ্যারাউন্ড 7,800 অ্যাকর্ডিং টু মাই লেন্থ অ্যান্ড অল, অনেক কিছু ডিপেন্ড করে, তো পার্সন টু পার্সন অফকোর্স ভ্যারি করবে, বাট আমি আমার অ্যামাউন্টটা বললাম তোমাদেরকে। অ্যান্ড ইয়েস, এটা ন্যানোপ্লাস্টিয়া রাইট? তো আর প্রথমতে তো শুনলেই মানে থাম্বির জন্য আমি এত ওয়ারিড, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এখন ফাইনালি খুব রিল্যাক্স লাগবে যে একটুখানি ঠিকঠাক মানে ভালো প্রেজেন্টেবল দেখতে না হলে পরে যদি আমার আইব্রোর মাঝখানে এখানে একটাও হেয়ার গ্রোথ হয় আমার টেনশনে ঘুম হয় না। তো সকাল সকাল উঠে আমি টুইজার দিয়ে ওঠাতে থাকি, মানে একটাও বার করতে দিই না। আর না হলে পার্লারে সপ্তাহে একদিন বা 15 দিনে একবার গিয়ে থ্রেডিং করালাম, উইচ ইজ ওকে, বাট এভরিডেই তো গ্রোথ হতে থাকে, তো নিজেকে খুব আনটাইডি লাগে। দিস ইজ ফর মি, আমি বলছি না যারা মেনটেন করতে পারেন না বা টাইম পায় না দ্যাট ইজ ব্যাড ফর দেম, বাট অফকোর্স চেষ্টা করো নিজেকে একটু সুন্দর রাখার, নিজেকে একটু প্রেজেন্টেবল রাখার, তাহলে ডেফিনেটলি মানে যখন নাকি নিজেকে তুমি আয়নাতে দেখবে তখন নিজেকে যদি ভালো না বাসতে পারো তুমি কাউকে ভালোবাসতে পারবে না আর কাউকে ভালো রাখতেও পারবে না। তো আজকে এখানে আমার লাগবে 3টের সময় ট্রিটমেন্ট শুরু হলো, 2 ঘন্টা তো লাগবেই, 2-2.5 ঘন্টা। তারপরে আজকে দেখছি যদি জিমে যেতে পারি, ওয়ার্কআউট যদি টাইম পাই, কেননা বিকেলবেলা হলে পরেই প্রয়াস পেস্তা দুজনেই বেরিয়ে যায়, তো থাম্বি সিম্বি কিয়ারা ওরা একদম 3জন একা হয়ে যায়। যদি ম্যানেজ করতে পারি ডেফিনেটলি আই উইল হিট দ্য জিম, আর তা না হলে বাড়িতেই বসে আজকে আবার বেবি সিট করবো 3জনকে। Yeah, I became a mother of 5 children. बाकी दोनों तो बड़ा हो गया, शुद्ध यही 3 ही अभी मेरा Simba सबसे ज्यादा is also like हाँ, only this two. Continuously I have to mop the floor. हाँ, wow. सुसु करता है जो वो करना पड़ता है ना, मतलब Yeah, that's it. अभी तो छोटा ना, मतलब पू ट्रेनिंग करा रही हूँ, वो दिन में 2-3 बार जाते हैं, तारपरे तो इधर उधर ही करते रहते हैं। हाँ, Yes, it will take little time. yes. But ठीक है. এত ফ্যান চলছে আমার, এমনিতেই চুলগুলো এত পাতলা, তার মধ্যে খুব মজা লাগছে। আমার দিব্যি চুল হয়ে গেল, আমি লাস্ট ফিনিশিং ব্লগটা করতেও পারলাম না, মানে এত তাড়াহুড়ো ছিল, কেননা আজকে গাড়ি নিয়ে আসিনি, ক্যাবে এসেছি। তো আমার ক্যাব অলরেডি নিচে চলে এসেছে, আর যাওয়ার সময় এখান থেকে আমি থাই গ্রিন টি প্রয়াস আর পেস্তার জন্য কিনে নিয়ে যাবো। কারণ হচ্ছে পুরো তোমার এই ইয়েটা মানে এখানে এই মারোয়ারি সবগুলো আছে, যেখান থেকে আমি মাঝে মধ্যেই জিনিস কিনি, আর তারপরে আমি আবার থাই গ্রিন কারি ওটাই কিনি। গ্রিন টি আরও 3টে দিয়ে দাও না গো, খুব ভালো লেগেছে খেয়ে ফ্লেভারটা। তো এটা হচ্ছে কি আমি যেখানটাতে এসেছিলাম স্যালুনে, ওখানেই এটা একটা শপ, অনেক কিছু পাওয়া যায়। তো আমি এর আগে অনেকগুলো মাচা এটা ওটা জাপানিজ গ্রিন টি ট্রাই করেছি, বাট আজকে আননোয়িংলি যেহেতু হেয়ার ট্রিটমেন্ট করে তো অলমোস্ট 3-4 ঘন্টা লাগে, তার জন্য সবসময় আমি কোনো না কিছু হয় সুইগিতে বা ব্লিঙ্কিটে আনাই। তারপর মাঝে মধ্যে এখান থেকে এর আগের বারও নিয়ে গেছিলাম ড্রাই ফ্রুট, চকলেট, ওয়েফার টোয়েফার। আরেকটা দিতে বলেছি, যা দুটোই আছে। আর কি ফ্লেভার আছে তোমার থাই ইয়ে ছাড়া? এটা হচ্ছে গিয়ে এটা কি ফ্লেভার? এটা এই চকলেট ফ্লেভার। হ্যাঁ এটা দেখি কি এটা থাই ফ্লেভার। আচ্ছা তাও তাহলে এটা দিয়ে দাও একটা। অনেকগুলো ফ্লেভার আছে, তো এখান থেকে নিয়ে যাচ্ছি, কারণ আমি যেখানেই যাই প্রয়াস পেস্তার জন্য সবসময় কিছু না কিছু পিক করতে খুব মজা লাগে। তো স্টোরটা ইজ কোয়াইট গুড এখানটাতে, আলিপুরেই। আর এক একটা 125 করে। হ্যাঁ আমি না অনলাইনেই দেবো। বল ফেলা আছে আর কি নাম, জন্য দাঁড়িয়ে আছি এখন এই মলটার বাইরে, দেখা যাক, এখনও ক্যাবওয়ালা আসেনি। তখন দেখালো যে 3 মিনিটে চলে আসছে, বাট এখনও পৌঁছোয়নি। তো দিস ইজ হোয়াট আই ডোন্ট লাইক, রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে থাকা বা ওয়েট করা কারোর জন্য, বাট কিছু করার নেই, আজকে বেরিয়ে গেছি অলরেডি মলের বাইরে, তখন ওয়েট করতেই হবে, দেখা যাক ক্যাবওয়ালা কখন আসে। আর এতগুলো জিনিস নিয়েছি প্রয়াস পেস্তার জন্য, খুব এক্সাইটেড। পেস্তি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তো আমাকে তার আগে পৌঁছাতে বলেছিল 7টার মধ্যে, মা এসে পড়ো। আমি আজকে পার্লারে এসেছি বলে পেস্তি আজকে জিম ড্রপ করেছে, যাতে নাকি থাম্বি একা না থাকে। তখন আমি গিয়ে থাম্বি সিম্বার কিয়ারাকে দেখবো, আর পেস্তা একটু বেরোবে অনির্বাণের সাথে। তো ইয়েস, তোমরাও একটু আমার সাথে ওয়েট করো, কেননা একা একা এরকম রাস্তার মাঝখানে ওয়েট করতে খুব অকওয়ার্ড লাগে। আই ডোন্ট নো। আলিপুরে দাঁড়িয়ে আছে, যেহেতু এটা প্রথম কথা একটা লোকাল জায়গা না, খুব একটা সচরাচর। আমার আলিপুরে শুধু আমি এই পার্লারটাতেই আসি, আর একটা দুটো খুব মানে রেয়ার বন্ধুবান্ধবের বাড়িঘর আছে, আদারওয়াইজ এইদিকে তো আমার লোকালিটি নয়। তো অবভিয়াসলি একটু খারাপ লাগছে, মানে একটু অস্বস্তি লাগছে, আনকমফোর্টেবল ফিল হয় মাঝে মধ্যে। গুড
আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে দেখলাম পেস্তা জাস্ট বেরোলো আর তিনজনে হেঁটে টেটে ঘরে ঢুকে আমি ভিডিওটা নিতে পারলাম না, কেননা যেই পরিমাণে লাফালাফি করলো মাকে দেখতে পেয়ে। আর এটা হচ্ছে আমার ছোট মেয়ে থাম্বি। থাম্বু থাম্বু থাম্বি হেঁটে এসো। কি হলো দেখেছো, এইসব করতে থাকে কি করে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 বলে কামড়ে দিচ্ছে শুধু। থাম্বু মাই লিটল গার্ল হ্যাজ গ্রোন আপ। মাম্মা বেবিটাকে এখন অনেক প্যাম্পার করে রাখতে হবে, অনেক ছোট্ট মাথা, অনেক কষ্ট পাচ্ছে, পেট ব্যথা করছে বোধহয় বেবিটা, টায়ার্ড হয়ে যাচ্ছে সোনা মা আমার। কিয়ারা জল খাচ্ছে আর সিম্মি এখানে হাঁপিয়ে তিনজনে যে মারপিট করলো। কিয়ারা থাম্বি হচ্ছে কি আমাকে সামনে থেকে চাটাচাটি করছে, আদর করছে বলে সিম্বা পিঠের পেছনে উঠে লাফিয়ে তারপরে আদর করছে। হ্যালো কিয়ালা, তুই শুধু মায়ের কাছে চলে আসিস না? রে বাবালে রে বাবালে, দেখো অবস্থা। তোকে দাদা দেবে ধরে, আমি জানতাম সিম্বা এরকম রিয়াক্ট করবে। তোর সাহস আছে দাদার সামনে মায়ের কোলে শুয়ে আছিস, দেখেছো এটার অবস্থা দেখেছো? সিম্বা বনু শুয়েছে বাবা, বনু শুয়েছে, এটা খুব আদুরে। এটা এখানে এসে তোর সাহস আছে, বুকের পাটা আছে তোর, সিম্বু দাদার সামনে এসে এখানে বসে আছিস। আর ওটা হচ্ছে শুকলি জামা কাপড় ভাঁজ করছে। আমার আজীবন ওই সোফার জামা কাপড় শেষ হয় না, ওটা একটা হাস্যকর ব্যাপার। এদিকে মা কি নিয়ে এসছে প্যাকেটে দেখছিস? থাই চা এনেছে, থাই টি। তুই তো খেতে পারবি না তোরা। এখনই কি ক্যাঁ 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 করে কি যে একটা কমপ্লেন করতে থাকে। থাম্বি আবার চলে যাচ্ছে। গরমে যাস না বাইরে, গরম। এখানে এসে বাস চুপ করে সবার সাথে গল্প কর। এদিকে এসো, সবার সাথে গল্প করবো। দেখি সারাদিন আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি। থাম্বিটার সোনাটার শরীর খারাপ ছিল। থাম্বি এদিকে আয় মাম্মাম। এই তুই যে বারান্দার দরজাটা বারবার খুলে রেখে চলে আসিস, বারান্দার দরজাটা কে বন্ধ করবে রে শয়তান? হ্যাঁ, বারান্দার দরজাটা কে বন্ধ করবে? তুমি যে ছোট বন্ধুটাকে বারবার বারান্দায় নিয়ে চলে যাও। বারান্দা তো পুরো আগুন, একদম হলকা বেরোচ্ছে পুরো। আর এদিকে আয়, থাম্বির সাথে বেশি জ্বালাতন করবি না, সর দিকে যা। চলো এদিকে আসো, দেখি গল্প করি। কাম থাম্বা, আসো আমরা মিল बैठते हैं तीनों यार। তোমাদের সাথে মানে আমি তখন বললাম না কালকে, মানে সারা দিন থাম্বিকে এত যত্ন আদি করতে হয়েছে। ওখানে শুকলি জল রাখছে। থাম্বিকে এত যত্ন আদি করতে হয়েছে যে আমি, পেস্তা, প্রয়াস, আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি ওর যত্ন করতে করতে। বারবার বেচারা ফ্লোরে এখানে ওখানে একটুখানি ইয়ে করছে, টয়লেট করে দিচ্ছে, তার সাথে একটু ব্লাড বেরোচ্ছে, তারপরে আবার চলে যাচ্ছ। টাটা। শুকলি স্পেশাল বিদেশে গেছিল ভোট দিতে। সবাই তো কাছাকাছি গেছে, ওর 2 দিন লেগেছে ভোট দিয়ে আসতে, 2 দিন পরে এসছে। যে কালকে চলে আসবে সকাল সকাল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে বেচারার জন্য খারাপও লাগছে। এখনও তো মানে ছোট পুচকি, সারাক্ষণ দুজনে মারপিট করছে। তো থাম্বি নিজে তো নিজের প্রাইভেট স্পেস বানিয়ে রাখছে, কিন্তু বেচারা প্রবলেমে পড়েছে হচ্ছে গিয়ে কিয়ারা সারাক্ষণ ওর সাথে খেলে। এখন আমরা কিয়ারা অত লাফালাফি করছে বলে থাম্বি পছন্দ করছে না, তো থাম্বিকে আলাদা রাখছি, সেটা কিয়ারার পছন্দ হচ্ছে না, ওর মন খারাপ হয়ে যাচ্ছে, ওর একটা সঙ্গী চুপচাপ হয়ে গেছে। এখন দেখছি একটুখানি আবার দুজনে দড়ি নিয়ে টানাটানি করছে, একটু বেটার হয়েছে। আর এখানে হচ্ছে কি এর হচ্ছে কি কোনো হেলদোল কিছু নেই, এ পাগল হয়ে যাচ্ছে, ভাবছে যে এটা কী হচ্ছে। মা আমার সাথে ঘুমালো না কালকে রাতের বেলা, ইয়ের সাথে ঘুমালো, দিদির সাথে ও ঘুমিয়েছে। ছোট বেবি চিম্বু চিম্বু আরে চিম্বি চুম্বু, বনু বড় হয়ে গেছে, তোমার অনেক দায়িত্ব বেড়ে গেল। এরম করলি তো কাটতে দিয়ে দেবো, কিন্তু গায়ের মধ্যে হাত দিয়ে দিয়ে আমি এরম করে দিই। আমি তো আদর করবো না, আদর করে দিলে এরম করে দিস। পুচু 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 বাবাটা বলে দে তো, মাকে ভালোবাসিস? মাকে কতটা ভালোবাসি? সকাল থেকে কে কথা বলেনি অভিমান করে? কে কথা বলেনি মায়ের সাথে? হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো বলে দাও তো, ভাও ভাও করে দাও, হ্যালো 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 হ্যালো, ভাও ভাও, ভু ভু ভু। আমার ছোটো বেবিটা, আমার ছোটো মামটা, আমার বুচু বাবাটা, ছোটো বেবিটা শুধু আদর খায় বসে। এত আহ্লাদি সিম্বু সারাক্ষণ। আবার ওখানটাতে খাচ্ছে, এরকম করলি তো মাম্মা। আর তোমাদের সবার বাকি লোকজনদের কি খবর বলো? আমার আর পেস্তার পডকাস্টটা সিরিয়াসলি করা হচ্ছে না। পেস্তার আমি রোজিন বলি মা আজকে করবো। এই 3টে ছানাপোনাকে দেখতে দেখতে বিশ্বাস করো, আর তার মধ্যে মাঝে মধ্যেই তো শেফালি আর শুকুলি
ছোট্ট করে অনেক রকমের বড় বড় বাস দিয়ে দেয়। তো কিছু করার নেই, পার্ট অফ লাইফ, এগুলো নিয়েই চলতে হবে। বাট আজকে আমি আবার 5-6 মাস পরে ন্যানোপ্লাস্টিয়াটা করালাম। আমার না ন্যানোপ্লাস্টিয়াটা যেখান থেকে করাই, এই ছেলেটা ভীষণ ভালো করে কামার। তো আমার চুলটা এরকমই প্রায় 6-7 মাস থাকার কথা, মানে যেহেতু মেনটেন করি, প্রত্যেক মাসে একটা করে হেয়ার স্পা করাই, তারপরে শ্যাম্পু আর কন্ডিশনারও মানে ওই প্রোডাক্টই ইউজ করি যেইটার নাকি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছি। তো তার জন্য চুলটা ভালোই থাকে। বাট যেহেতু একই সাথে আমি রূপ স্কিন ক্লিনিক থেকে আমার চুলে পিআরপিও ট্রিটমেন্ট করাচ্ছি, তো ওটা করলে না মানে ওটাও তো একটা কেমিক্যাল ভেতরে ইনফিউজ করে দেয় স্কাল্পে। তো সেই জন্য মেবি তখন এই কেমিক্যালগুলো টেক্সচারটা নষ্ট হয়ে যায়। এই দুজন আমি দেখাচ্ছি কি করছে। কিয়ারা বনু খেলছে, ফাইনালি খেলছে। আয় আমি এখানে বসি, তোরা বস সোফাতে, মাম্মাম এখানে বসুক, মায়ের জায়গা মাটিতে। ওরা এখনই 3 জন মিলে এই সোফা দিকে লাফালাফি করবে। আচ্ছা ঠিক আছে, মাকে কথা বলতে দেবে না। আমি আজকে তোমাদের সাথে আমার লাইফের একটা কি বলবো, মানে আজকে তো আর কেউ নেই, প্রয়াস পেস্তা নেই, তাই আমি কি টপিক বার করবো আমি বুঝতে পারছি না। তাই ভাবলাম আমি নিজেই একটা আমার নিজের সম্পর্কে বলি। আমি তো মাঝখানে ওই সিরিজগুলো বানাচ্ছিলাম, আমার ছোটোবেলার গল্প, আমার বিয়ের গল্প, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার পুরোনো ব্লগগুলো দেখেছো তারা ডেফিনেটলি পুরোটা ডিটেলসে জানো, যারা দেখোনি তারা প্লিজ একটু স্ক্রোল করে একটু নিচে গিয়ে দেখো। মানে প্রায় 1 বছর আগে হয়ে গেল বোধহয় প্রথম আমি যেই ব্লগগুলো করেছিলাম, সেগুলোতে ঠিক ডেইলি ব্লগ আমি বানাতাম না, ওগুলোতে আমি এরকম ভিডিওজই প্রথম মানে ছেড়েছিলাম, যেগুলো নাকি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। মানে এক একটা ভিডিওজে তোমার 5000-6000 ভিউজ পেয়েছিলাম। তো ওটাতে জাস্ট এরকম র্যান্ডাম আমার মানে কোথা থেকে আমার গল্প শুরু হলো, আমার ছোটোবেলার, আমার বিয়ের গল্প, আমার পালিয়ে যাওয়ার গল্প, অনেক কিছু করেছি। রানওয়ে ব্রাইড বলে 3টে না 4টে পার্ট আছে আমার ভিডিওতে। তো সেগুলোও খুব ইন্টারেস্টিং, মজার। যারা নাকি এখানে টিনেজার আছো, যারা কলেজে পড়ো, ডেফিনেটলি আশা করি তাদের খুব ভালো লাগবে। আর আমার এজের যারা আছো তাদেরও ভালো লাগতে পারে, মানে আই ডোন্ট নো, কারণ আমরা তো প্রত্যেকেই মানুষ হিসেবে আলাদা। কেউ একটু সিরিয়াস নেচারের, কেউ একটু বেশি প্র্যাকটিক্যাল, কেউ একটু বেশি রোম্যান্টিক। তো আমি পার্সোনালি আই এম আ ভেরি রোম্যান্টিক লেডি। তো আর সেই জন্য খুব মজা করি, খুব ফান লাভিং। তো সেই জন্য আমার লাইফের পার্সপেক্টিভটা অবভিয়াসলি সবার সাথে যে ম্যাচ করতে হবে তা নয়। তার মানে যে আমি ভুল সেটাও নয়, আবার তার মানে যে যারা নাকি অন্য মাইন্ডসেটে বিলিভ করে তারাও ডেফিনেটলি ভুল না। আমরা প্রত্যেকটা মানুষ নিজের সিচুয়েশন অনুযায়ী, নিজের নেচার বলো বা নিজের ক্যারেক্টারিস্টিক বলো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা নিজেদের লাইফটাকে সেট করি এবং চুজ করি যে আমরা কোনটা করব, কাদের সাথে মিশবো, কি খাবো, কি পরবো, কীরমভাবে লাইফস্টাইল লিড করব, কোথায় বেশি ইনভেস্ট করব। তো সবার আলাদা 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 ব্যাপার স্যাপার আছে। এগুলোতে আমার মনে হয় না একজনের আরেকজনকে ক্রিটিসাইজ করা উচিত। হ্যাঁ, সিম্বাও সেটা বলছে, সিম্বাও সেটা অ্যাপ্রুভ করছে। তো আমি আজকে বলবো ফ্রেন্ডশিপ নিয়ে, যে আমার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে, ছোট ছোট সার্কেল, মানে এক একটা সার্কেলে হয়তো 4জন-5 জন, এর বেশি নয়। খুব ক্লোজ গ্রুপই, লিমিটেড কয়েকজনই আছে। বাট আমি ফ্রেন্ডশিপে বিলিভ করি যে বন্ধুত্ব সেখানেই করা উচিত যেখানে নাকি অ্যাটলিস্ট ট্রাস্টটা থাকে। অ্যান্ড মানে সেই বন্ধুগুলো অ্যাটলিস্ট সারাক্ষণ তোমাকে পজিটিভ রেডিয়েশনটা অনেক বেশি মানে তারা ক্রিয়েট করবে, তোমাকে অনেক বেশি বুস্ট করবে, তোমাকে সারাক্ষণ ইন্সপায়ার করবে, অত বেশি জাজ করবে না। আর আমার কাছে খুব ম্যাটার করে যে ভাই, আগে একটা আমার মা ফাদারদের কাছে যা শুনেছি, মানে আগেকার দিনের মানুষরা বলতো যে সেই সব মানুষরা খুব ভালো হয় যারা নাকি সামনাসামনি তোমার খারাপটা বলবে রাদার দেন তোমার ব্যাক বিচিং করার থেকে বা পেছনে বলার থেকে। বাট আমার একটুখানি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার ধ্যান ধারণা একটু আলাদা। আমি মনে করি যে আমার পেছনে কে ভালো বলছে কে খারাপ বলছে সেটা তো আমার জানারই কথা না, আমি শুনতেই পারবো না সে আমাকে ভালো বলুক বা খারাপ বলুক। মানে ইনডিরেক্টলি আমার কি ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে আই ডোন্ট নো, বাট আমি এটা ডেফিনেটলি এক্সপেক্ট করি আমি যাদের সাথে মিশি, যারা আমার বন্ধু সকল, তারা যাতে আমার সামনাসামনি আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার প্রতি রেসপেক্ট দেখায়, আমাকে ভালোবাসে। আমার কাছে ওটা অনেক বেশি ম্যাটার করে রাদার দেন আমার সামনাসামনি খুব বাজেভাবে বিহেভ করলো বা আমার সামনাসামনি আমার কোনো প্রশংসাই করলো না, এদিকে আমার পেছনে গিয়ে অন্যদেরকে বলছে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ আ গুড চয়েস। কেননা
এটা অনেক একটা বন্ধু আরেকটা বন্ধুকে বুস্ট করা সামনাসামনি, সেটা অনেক বেশি ম্যাটার করে রাদার দেন আমি সামনাসামনি তোমাকে খুব মানে বেশি লয়াল বেশি অনেস্ট হতে গিয়ে তোমাকে বললাম এই তোর চুলটা আজকে ভালো লাগছে না দেখতে, এই তুই কি এটা একটা ড্রেস পরেছিস খুব বাজে লাগছে তোকে দেখতে, এই তুই আজকে তোর চোখের তলায় ডার্ক সার্কেল হয়ে গেছে। সিম্বা প্লিজ চুপ, কথা বলছি আমি, কাটতি করে দেবো কিন্তু আমি কাটতি করে দেবো, তোকে কথা বলতে পারছিস না, তোকে দেখাবো কিরকম করছিস তুই, এরকম ঝগড়া করে যাবি তুই। আর এই দুটো এখানে কি করছে দেখো, ইন্টারেপ্ট করার জন্য সিম্বার তরফ থেকে আমি ওর মা হয়ে সরি বলছি। তো সেটাই বলছি, আমার কাছে ওটাই খুব ম্যাটার করে যে একটা মানুষ হিসেবে তুমি আরেকটা মানুষকে সামনাসামনি তাকে কতটা রেসপেক্ট করছো, সামনাসামনি তুমি তাকে কতটা ভালোবাসছো, কতটা অ্যাপ্রিসিয়েট করছো, দেখবে ওই মানুষটা তৎক্ষণাৎ খুব বেশি এনার্জি পেয়ে যাবে, খুব বেশি বুস্ট পেয়ে যাবে। বাবারে এদের সামনে আমি কথা বলতে পারছি না, খুব দুষ্টুমি করছে তিনজনে, খুব চেঁচাচ্ছে, সিম্বা স্পেশালি খুব ভোকাল, সিম্বা খুব সে আছে সিম্বার। যে ডায়লগ বাজি স্পিচ দান করে আর লাভ নেই, এরা যা পাগলামো করছে এদের অবস্থাটা দেখো শুধু। ওখানে কিয়ারা শুয়ে আছে, থাম্বাকে যেহেতু খেলায় নেওয়া যাচ্ছে না তাই এরা দুজন ধুমা খেলছে, আর থাম্বি এখানে একা একা নিজের প্রাইভেট স্পেস নিয়ে নিজের চুপচাপ বসে আছে। হাগিসটাও অনেকক্ষণ পড়ানো ছিল, যেহেতু একটু ফ্লো হচ্ছে তো আমি একটু খুলে দিলাম, কেননা গরমের মধ্যে বেচারার কষ্টও হয় না, একটু ঘা ঘা হয়ে যায় যদি। সিম্বা একটু আসতে, বোনের লেগে যাবে কিন্তু। তুই এত বড় একটা চেহারা নিয়ে ওর ওপর দিয়ে লাফালেও বাঁচবে? এই আসতে, ওর লেজের উপরে পাড়া দিয়েছো সিম্বে, সিম্বা দেবো না ধরে তোকে, আস্তে আস্তেই খেলে, দেখো ওরা ঠিক বোঝে যে কতটুকু প্রেশার দিলে পরে ওর লাগবে আর লাগবে। কি করছে কি আর চোখ দুটো দেখো, সিম্বি সিম্বো এই আমার রিক্লাইনারটার কি অবস্থা করেছে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অবস্থা রিক্লাইনারে, জল ফেলে লাফালাফি করে এই করে, মানে এই চেয়ারটার আরামের আর কোনো মান সম্মান রইলো না। হাম্বির দিকে ভুলেও তাকাবি না, বলে দে বন্ধুত্ব কাকে বলে। ওর সাথে খেলবে যত বন্ধুত্ব ওর সাথে, আর সিম্বা রাউল করবে না কিন্তু, বোন হয় একদম চমকাবি না, ছোট্ট বাচ্চা দেখতে, ছোট্ট বিবি, ছোট্ট বনু একটা, ছোট্ট কিয়ারা। তোমাদের সাথে আবার আর একটু কথা বলার চেষ্টা করছি, কেননা মাঝখান থেকেই তিনজন এত পরিত্রাহী চিৎকার শুরু করে দিয়েছে, এখনও কন্টিনিউয়াসলি ওটাই করে যাচ্ছে, লাফালাফি অনেক কিছুই করছে। বাট আমি ভাবলাম যে একটু আমার কথা বলছিলাম তো আমার খুব ইচ্ছে করছে তোমাদের সাথে গল্পটা শেয়ার করতে। গল্প ঠিক না, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলবে, যে অনেক খুব ক্লোজ বন্ধুবান্ধব মানে একটা সময় ছিল, সোকল বন্ধুবান্ধব যারা নাকি অনেক বেশি তোমার মানে বেশি নিজেদেরকে তোমার পার্সোনাল লাইফে ইনভলভ করে ফেলে, উইচ আই রিয়েলি ডোন্ট অ্যাপ্রিসিয়েট। মানে আমি কি জামা পরবো, আমি কোন বন্ধুর সাথে মিশবো তাকে বাদ দিয়ে, বা আমি কার কাছে গিয়ে কতটুকু কথা বলবো, আমার ইনস্টাগ্রামে আমি কাকে ফলো করব কাকে ফলো করব না, তো এইগুলো এত ছোট ছোট ইম্যাচিউরিটি দেখায় এইসব ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়ে, যেগুলো নাকি আমার প্রচণ্ড বোকা বোকা লাগে। দেখো এটা হতেই পারে আমার তোমার সাথে ভালো ফ্রেন্ডশিপ থাকতে পারে, বাট আমার আরেকজনের সাথে ভালো বন্ধুত্ব নাও থাকতে পারে, তো তার মানে এটা নয় সেই থার্ড পার্সনটার সাথে হয়তো তোমার ভালো ফ্রেন্ডশিপ আছে, তা আমার তাতে কোনো রাইট নেই যে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার যে ওর সাথে তুই মিশবি না যদি আমার সাথে বন্ধুত্ব রাখতে চাস। মানে এগুলো একদম বাচ্চা লেভেলের, স্কুল লেভেলের ছোট ছোট বোকা বোকা ব্যাপার। তো এই এজে এসে বিং আ লেডি এগুলো একদম আমি পছন্দ করি না, কেননা সবার পার্সোনাল লাইফ আছে, সবার লাইফের আলাদা স্টোরি থাকে, সবার লাইফের আলাদা প্রবলেম থাকে, সবাই আলাদা এক একজন এক এক রকম করে প্রবলেম ডিল করার স্ট্র্যাটেজি বার করে। তোমার স্ট্র্যাটেজি আলাদা হতে পারে, আমার স্ট্র্যাটেজি আলাদা হতে পারে। যেমন কারো কোনো মনে প্রচণ্ড ডিপ্রেশন হলে পরে কেউ র্যান্ডাম হয়তো রোজ দিন ড্রিঙ্ক করতে পছন্দ করে, উইচ ইজ নট ব্যাড, আমি তাকে কোনোদিনও জাজ করব না, কেননা সবার আলাদা আলাদা লাইফস্টাইল থাকতেই পারে। তো সে হয়তো সেরকমভাবে নিজেকে, সবাই আমরা ভালো থাকতে চাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বাট এক একজন হয়তো এক এক রকম
ভাবে সেটাকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে। কেউ বেশি ড্রিঙ্ক করছে, কেউ হয়তো সারাক্ষণ চ্যান্টিং করছে, অনেক বেশি নিজেদেরকে রিলিজিয়াস কাজকর্মে ইনভলভ করে ফেলে। আবার কেউ হয়তো লং ড্রাইভে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কেউ যাদের বাইক আছে স্কুটি আছে তারা হয়তো টু হুইলারে করে বেরিয়ে যেতে ভালোবাসে, কেউ প্রচুর ক্লোজ বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ভালোবাসে, অনেক বেশি মনের কথা খুলে বলতে ভালোবাসে, কেউ কেউ আবার নিজের মা বাবার কাছে সেই আনন্দটা পায়, কেউ কেউ নিজের বরের কাছে পায়, কেউ কারো বয়ফ্রেন্ডের কাছে পায়। তো পার্সন টু পার্সন ভ্যারি করে। আর পার্সন টু পার্সন এটাও ভ্যারি করে যে তুমি কিভাবে তুমি একটা বাজে নেগেটিভ সাইড থেকে বেরিয়ে নিজেকে আবার নতুন করে লাইফটা স্টার্ট করতে চাইছো। তো আমার সেখানে আমার প্রবলেম আলাদা, তোমার প্রবলেম আলাদা। আই এম নো ওয়ান টু জাজ, অর আমার সেই মানে লেভেলই সেই মানে নলেজই থাকবে না, সেই দক্ষতাই থাকবে না যে তুমি কি সিচুয়েশন দিয়ে গেছো, তোমার লাইফে কি কি জিনিস ঘটেছে সেটাকে আমি এই প্রান্তে বসে অ্যানালাইসিস করে এত বড় একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম যে হ্যাঁ তোমার এটা এটা হয়েছে তাহলে এইটা করলে হবে, সেটা পসিবল হয় না। সবার আলাদা সহ্য ক্ষমতা, সবার আলাদা দুঃখ সহ্য করার ক্ষমতা আছে। তো আমি পার্সোনালি আমার লাইফে যখনই কোনো আপস অ্যান্ড ডাউন কোনো কিছু হয়, আমি যেমন আমার চ্যান্টিংয়ের টাইমিংটা অনেক বেশি বাড়িয়ে দিই, আমি তখন খুব একটা বেশি সোশ্যালাইজ করতে ভালোবাসি না। তো আমার তখন সবথেকে ভালো লাগে যে নিজেকে টাইম দেওয়া, নিজেকে আমি আরও বেটার ফর্মে দেখতে ভালোবাসি, সেটাই আমার একটা রিভেঞ্জ, মানে বাজে জায়গা থেকে নিজেকে উঠিয়ে নিয়ে আসা। মানে আমি তখন নিজেকে আরও যত ট্যালেন্ট আরও বেশি এক্সপ্লোর করা যায়, যে ঠিক আছে আমি এটা শিখেছি তো আরেকটা নতুন ফর্ম শিখি। তো এটা পার্সন টু পার্সন ওটাই বললাম ভ্যারি করে। বাট অনেক বন্ধুবান্ধবরা আছে যে তুমি হয়তো একটা খারাপ জায়গা থেকে উঠে এসছো, বাট বলছে বন্ধু সামনাসামনি এসে এমন কাঁদুনি গিয়ে বারবার করে তোমাকে ঠিক ওখানটাতেই পিন পয়েন্ট করে করে জিজ্ঞেস করবে, হ্যাঁ রে তোর যে ওটা হয়েছিল ওই প্রবলেমটা সলভ হয়েছে তো। মানে ইনস্পাইট অফ নোয়িং কে ওটা তোমার একটা ডার্কার সাইড, বা ওটা বারবার করে তুমি যদি আরেকজনের সাথে ডিসকাস করো তো মেবি সামহাউ তুমি তোমার ওই নেগেটিভ থটটাকেই আবার, আরে সিম্পলি প্লিজ, নেগেটিভ থটটাকেই আবার হয়তো হাওয়া দিচ্ছ। তো সেটা জানা সত্ত্বেও যেই সব সো কল্ড বন্ধুরা ওরকম করে, আমার মনে হয় তারা বন্ধু না। তো তার জন্য আমি সবসময় আমার ফ্রেন্ড সার্কেলে বিগত 5-6 বছর ধরে এই বাউন্ডারিটা তৈরি করেছি। তার আগে আমিও, আমার মধ্যে অনেক ইম্যাচুরিটি ছিল, আমারও মানুষজন চিনতে বুঝতে, লাইফের মেন এত রকম সব ট্রিক্স এগুলো বুঝতে সময় লেগেছে। মানুষ তো থেকেই শেখে। তো আমিও 5-6 বছর ধরে যেটা মেনটেন করি, আমি সবার সাথে খুব ভালোভাবে মিশি, বাট আফটার দ্যাট আমি লোকজনকে ফিল্টার করি যখন দেখি কেউ একটু বেশি স্টেপ ইন করার চেষ্টা করছে আমার পার্সোনাল লাইফে, বা একটু বেশি প্রিভিলেজ নেওয়ার চেষ্টা করছে। তো এই দুটো জিনিস আমি একদম এন্টারটেন করি না। আমার যাকে ভালো লাগবে, আমি যাকে সত্যি সত্যি বন্ধু বলে মনে করব, ডেফিনেটলি আই এম অলওয়েজ দেয়ার টু হেল্প দেম অর টু মোটিভেট দেম, টু বুস্ট দেম। তো সেটা টোটালি আমার ওপরে ডিপেন্ড করে কে ওয়েন ইজ দ্য রাইট টাইম, মানে সেই বন্ধুটাকে ভালো ইয়ে করার। কেন তো আমি আমার লাইফটাকে ব্যালেন্স করে তারপরে তো আমি আরেকজনকে হেল্প করবো, বা আরেকজনকে সময় দেবো, বা আরেকজনের কথা ভাববো। তো ডেফিনেটলি সেখানে আমার মনে হয় না কোনো ভুল আছে নিজেকে বেশি আগে প্রায়োরিটি দেওয়া বা ভালোবাসা। তো এটাই, কে যাবে, ওরা হেঁটে এসছে 3 জন অলরেডি, প্রয়াস এলো ওখানটাতে হাঁটছে, তো সেটা করা। বাট যারা নাকি মানে আরেকজন বন্ধু হয়ে খুব আরেকজনকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, না তুই এটা কর, এটা কেন করবি না, ওখানে যা, বাট আচ্ছা তোর লাইফে মানে তুমি বলতে চাইছো না, তারপরে হয়তো আরও বেশি জোরে জোরে স্কুইজ করে করে বার করার চেষ্টা করছে। আচ্ছা বল না, অনেক সময় হয় যে ডিপ্রেশনে পড়ে আমরা হয়তো একটা কথা মানে আবেগপ্রবণ হয়ে কাউকে কিছু বলে দিলাম যে জানিস আমার না ভালো লাগছে না, বা ওর সাথে আমার এই রিলেশনটা ভালো না, বা আমার আজকে ঘরে এই প্রবলেম আছে, বা আমার কোনো ফিনান্সিয়াল প্রবলেম আছে। যারা প্রকৃত বন্ধু তারা তোমার শুধু কথাটা শুনবে, শুনে তোমাকে মানে সহানুভূতি দিতে পারুক না তারও অন্তত একটা ভালো লিসেনার হবে। বাট যারা নাকি একটু মানে সেরকম লেভেলের মানে বজ্জাত লোকজন, তারা করে কি, ওই একটা কথা তুমি বললে তো তারা তোমাকে 100টা প্রশ্ন করবে, মানে কি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো দিস ইজ বাবা, আজকে এই এত ডেপথ টপিকে গিয়ে আমি আর কথা বলতে পারছি না, কেননা টোটাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে। আমার সব ছেলে মেয়ের এখানে যাতা করছে, আমি এগুলো না দেখালে আই উইল বি গিলটি। আমি দেখাচ্ছি এখানে সব আমার কথার থেকে অনেক ভ্যালুয়েবল সব জিনিসপত্র এখানে শুরু হয়ে গেছে। প্রয়াস ঢুকে গেছে। তুই কি জিমে গেছিলিস না ঘুরতে গেছিলিস? সিম্বা যাবি না বাইরে, সিম্বা এক্সাইটেড হয়েই বারান্দায় চলে যায়, গিয়ে ইয়ে করতে থাকে। এই থামবিন না, হাগিসটা একটু খুলে দিলাম কেননা অনেক র্যাশ হয়ে গেছে রে। আরে একদম নোংরা হয়ে যাচ্ছে ঘর বারবার না। তো কুচু বাবা, বলে বাবা কে দাদার কাছে আদর খাচ্ছে। তোর এই টি শার্টের কালারটা খুব ভালো লাগছে।
থ্যাংক ইউ। কি খাবি ডিনারে? নোটে না কিছু নেই আজকে। মা আমি তোর জন্য এটা এনেছি। আরে গিভ দ্য এক্সপ্রেশন, রিঅ্যাকশন ভিডিও নেব। দাঁড়া আমি আজকে স্যালুনে গেছিলাম না আলিপুরে, তো ওখানে নিচে একটা ওই শপ থাকে না, নানান রকম সব জিনিসপত্র পাওয়া যায়। যাই ট্রাই দিস বেব, আই হ্যাভ ট্রাইড থাই গ্রিন টি, অসম খেতে। হ্যাঁ বোবা আছে। বোবা কাকে বলে? এই ট্যাপিওকা। ওটা দারুণ লেগেছে আমার। আমি ট্যাপিওকা। ওটা খেলে কি হয়? চিনি অনেক। প্রয়াস খেয়ে দেখ, একটু টেস্ট করে দেখ, তুই পাগল হয়ে যাবি। মাচার থেকেও দারুণ খেতে। ওটা বোবা না হোবা জানি না, আমি তো ভাবলাম সাবুদানা বোধ। ট্যাপিওকা আছে। মাম প্লিজ। তুমি কত তোমার ভালো লেগেছে? আরে তো এটা খা না প্লিজ প্লিজ প্লিজ। আরে একটা সিপ খা। এগুলো কিসের জন্য? ব্লগ তো? হ্যাঁ ব্লগের জন্যই তো, আবার কিসের জন্য? শর্টস না ব্লগ? ব্লগ সব কিছু কর তুই। রিলে না তো? না রিলে দিলে কি হবে? কি বাজে? যখন তুই গ্রিন থাই খাই, কি অসভ্য। সবাই খেয়ে বলেছে ভালো। ওটা ট্রাই কর তাহলে। ফ্রিজ বন্ধ করে নে, একটু শেক করে নে, কারণ আর নিচে ইয়ে হয়ে গেছে। এই দিকটাতে আসবি মাম, লাইটের আগেনস্টে চলে যাচ্ছে সব কিছু। ইয়ো রিঅ্যাকশন ভিডিও। বোবা খাচ্ছে প্রয়াস। বাজে? এই তুই বেরিয়ে যা, ভালো হয়েছে। আমার ম্যানিফেস্টেশন কাজে এসছে। আমার এত ভালো লাগছিল, আমি ভাবছিলাম প্রয়াস পেসারটাও আমি খেয়ে নিই। তাহলে না, বেচারা ছেলে মেয়েগুলোর জন্য এনেছি। কিচ্ছু নেই। কি খাবি বল? क्या खाना है बेटा? আজকে তো তোর ভেজ স্যাটারডে। না আজকে ফ্রাইডে। ও ইয়েস। কি খাবি বল? কাবাব? না না একদম না। তাহলে আচ্ছা, সানডে কিন্তু ফিক্স হয়ে গেছে সিম্বার স্পা। ঠিক আছে। আমি থাকতে পারবো না, আমার হয়ে ব্লগটা ওরা কি বানিয়ে বাড়িতে দিবি। আসবে না বাড়িতে আসবে, ভ্যানে আসবে। হ্যাঁ ঠিক আছে। ওকে। একটা কথা শেয়ার করা হয়নি, এই ফার্স্ট টাইম সিম্বার জন্য বডি স্পা বাড়িতে করে আসছে। স্পা অন ভ্যান। পিঙ্ক পজ আছে আমাদের এখানে যেটা কসবাতে, সেই পিঙ্ক পজে সিম্বা আগেও যেত স্পা করতে। ওদের না শ্যাম্পুটা মারাত্মক ভালো। আমি এত জায়গায় ট্রাই করেছি, বাট ওরা কি শ্যাম্পু ইউজ করে জানি না, কিন্তু ওদের শ্যাম্পুটা অসাধারণ। সিম্বাকে যতবার স্পা করায় সিম্বা জাস্ট চকচক চকচক করে। তো সেই আরও ভালো ফ্যাসিলিটি বার করেছে ওরা। স্পা অন ভ্যান, একটা রীতিমতো একটা বড় ভ্যান, সেই ভ্যানের মধ্যে সমস্ত অ্যামিউনিটিস আছে ওদেরকে স্পা করাবার জন্য। তো ওরা জাস্ট 500 টাকা বেশি নেয়, তোমার বাড়িতে এসে পুরো ভ্যান নিয়ে আসবে, এসে পুরো ভালো করে সিম্বাকে স্পা ফা করে করাবে। বাট আমি কালকে স্যাটারডে ভেবেছিলাম যে কালকেই ডেকে তাইলে সুন্দর করে ব্লগটা বানাতে পারবো, বাট কালকে কোনো স্লট পেলাম না। আর সিম্বা যেহেতু পরশুদিন প্রয়াসের সাথে বৃষ্টিতে ভিজে চুপচুপ করে ভিজে এসছে, তো বাড়িতে মোটামুটি ড্রাই করে দিয়েছি, কিন্তু স্টিল ও তোর পজে হাত দিতে দেয় না, দিলেই চিল্লায়। তো সেই জন্য ইনফেকশন না জানি হয়ে যায়, তাই আমি বললাম ইমিডিয়েটলি ওকে আরেকবার একটা স্পা করিয়ে দেওয়া দরকার, ওর যাতে কোনো রকম ইচিং বা ফাঙ্গাল ইনফেকশন না হয়। তো তার জন্য শনিবার ডেট পাইনি, রবিবার সকালবেলা 11টার সময় ওরা আসবে। তো প্রয়াস পেজ থেকে বলেছি ব্লগ প্যাটার্নেই ভিডিও পুরো রেকর্ড করে রাখতে, যাতে নাকি আমি একটা পরে তোমাদের জন্য ভিডিও বানাতে পারি। বাট আমার খুব আফসোস লাগছে যে আমি পার্সোনালি থাকতে পারবো না, কেননা যেই টাইমটা আসবে সেই টাইমটা আমার ডান্স ক্লাস আছে, আর অলরেডি আমি 3টে সানডে মিস করেছি, সালসাতে যেতে পারিনি। সো ইয়াস, আমি খুব এক্সাইটেড। আর আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যারা যারা ইন্টারেস্টেড ডেফিনেটলি পিঙ্ক পজ থেকে এই সুবিধাটা নিতে পারো। মানে অনেকের পেট আছে যাদের এজ হয়ে গেছে বা যারা অসুস্থ যেতে পারে না, তো এই সার্ভিসটা আমার খুব খুব মজার লাগলো যে বাড়িতে আসবে সার্ভিস দিতে। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম সিম্বার ভ্যানে করে স্পা হবে। আর এই ব্লগটা আমি আজকে এখানে শেষ করবো কিনা বুঝতে পারছি না, আমি দেখছি। যদি আমার আরও বেশি থাকে স্পেস, তাহলে ডেফিনেটলি সিম্বা সাগরের সাথে আজকে হাঁটতে যাবে নিচে রাতের বেলা, সেই ভিডিও আমি নেব, কারণ আমি অনেকদিন যাইনি সিম্বার সাথে হাঁটতে। তো আজকে যাব। কালকে যদিও বৃষ্টি পড়ছিল বলে সিম্বা, কিয়ারা, থাম্বিকে নিয়ে 3জনকে নিয়েই সাগর হাঁটাতে এসেছিল 10:30টার সময়। দেখছি ও রেনকোট পরে বৃষ্টির মধ্যেও এসছে ওকে ওয়াকে নিয়ে যেতে, যেহেতু ভোটের দিন ছুটি নিয়েছিল। তো আমিও তখন ফিরছিলাম জিম থেকে, আমি ওকে দেখে বললাম, ভাই আজকে আর এই বৃষ্টির মধ্যে তোকে হাঁটাতে পারবি না, তাহলে একটা কাজ করি 3জনকে নিয়ে আমরা ড্রাইভে বেরোই। বলে আধা ঘন্টা গাড়িতে করে 3জনকে ঘুরেছি। বাট দুর্ভাগ্যবশত আমি ফোনটা গাড়িতে কালকে নিয়ে যেতে ভুলে গেছি। মানে এত 3জনে তিরিং বিরিং করছিল, 3টেকে একই সাথে নিয়ে নেমেছি, তো ফোনটা আমি আর হাতে ধরতে পারিনি। তো সেই জন্য নাহলে আমি ওই ক্লিপটা অ্যাড করতে পারতাম যে অনেক দিন পর 3জনে গাড়িতে গিয়ে খুব মজা পেয়েছে। আজকাল একটু কম হচ্ছে সিম্বাকে ড্রাইভে নিয়ে যাওয়া, কেননা যেহেতু এই দুজনকেও একটু সামলাতে হচ্ছে। তো আগে ড্রাইভে নিয়ে গেলে যেমন বাড়িতে আর অন্য কোনো দায়িত্ব ছিল না, সিম্বাকে নিয়েই বেরোতাম। বাট এখন এরা দুজন ঘরে থাকে, তো সেই জন্য ভাবি যে মানে থাকি। আর 3জনকে একসাথে নিয়ে লিফটে নিয়ে যাওয়াটা অনেকটা বেশি ম্যান পাওয়ার আর মাসেল পাওয়ার দুটোই লাগে। তো এটাই হচ্ছে প্রবলেম,
যাই হোক আমি দেখছি যদি কন্টিনিউ না করতে পারি দেন আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি এখানেই ব্লগটা শেষ করব। আর যদি ডেফিনেটলি আমি আরও কিছু অ্যাড অন করতে পারি রাতের বেলা ওরা কি করছে তো আমি অ্যাড অন করবো, বেস্তি আসার পরেও যদি কোনো কথা বলতে পারি ডেফিনেটলি করবো। লাভ ইউ অল।